আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত কামিল তাফসীর প্রথম বর্ষের ভাই বোনেরা, আমরা আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিমা সামি'তু সূরা ফাতিহা বিসাবএ মুসান্নি। সূরা ফাতিহাকে কেন বারবার পঠিত 7টি আয়াত বলা হয়? লিমা সামি'তু সূরাতু ফাতিহা সাবই মুসান্নি। সূরা আল ফাতিহাকে কেন সাবই মুসান্নি নামকরণ করা হয়েছে? প্রশ্নটি 2016, 18 এবং 20-এ আসছে। তাহলে আমাদের 23 সালে পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রশ্নটা 2022 সালের পরীক্ষা আসেনি। আমি আবারও বলছি, আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 2025 সালে, কিন্তু আমাদের প্রশ্নে লেখা থাকবে পরীক্ষা 2023। সাবু মুসান্নি অর্থ, সাবুন শব্দটি ইসমে আদাদ তথা সংখ্যাবাচক বিশেষ্য, এর অর্থ 7, আর মুসান্নি শব্দের অর্থ বারবার। সুতরাং সাবু মুসান্নি উক্তিটির অর্থ হলো বারবার পঠিত হয় এমন 7টি আয়াত। আর 7টি আয়াত হলো সূরা ফাতিহা। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মুসান্নি ওয়াল কুরআনুল আযীম। সূরা আল ফাতিহাকে সাবু মুসান্নি নামকরণের কারণ, সূরা আল ফাতিহা 7 আয়াত বিশিষ্ট, এজন্য একে সূরাতুল সাবই বলা হয়। তবে তার সাথে সংশ্লিষ্ট করে আল মাসান্নি নামকরণের অনেক কারণ রয়েছে। যেমন আল্লামা মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ বলেন, আল মুসান্নি শব্দটি মাসনুন থেকে উদ্ভূত, এর অর্থ 2। যেহেতু সূরা আল ফাতিহা দুবার নাজিল হয়েছে, তাই একে মুসান্নি বলা হয়। আল্লামা শায়েখ ইসমাইল রাহিমাহুল্লাহ বলেন, আল মুসান্নি শব্দটি মাসনুন থেকে উদ্ভূত, অর্থ হচ্ছে তাকরার তথা বারবার পড়া। যেহেতু এই সূরার নামাজে বারবার পাঠ করা হয়, তাই এটাকে মাসানি বলা হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন, আল মাসানি শব্দটি সানা থেকে মুশতারাক হয়েছে, যার অর্থ হলো প্রশংসা করা বা গুণ বর্ণনা করা। যেহেতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার মাধ্যমে আল্লাহর সমস্ত প্রশংসা করা হয়, তাই এটাকে আল মাসানি বলা হয়। নম্বর 4, অথবা আল মাসানি শব্দটি আল ইস্তেসনা থেকে এসেছে, যার অর্থ ব্যতিক্রমধর্মী। যেহেতু এটা উম্মত মুহাম্মাদের জন্য ব্যতিক্রমধর্মী একটি বিশেষ সূরা, তাই এটাকে আল মাসানি বলা হয়। নম্বর 5, কেউ বলেন, ওই যে প্রথমে যে আয়াতটি বলছি, নাজালাত মাররাতাইনে লিজালিকা ইউকালু সাবউ মাসানি। নম্বর 6, কেউ বলেন এতে 2টি অন্যতম বিষয় এসেছে। নম্বর 1 সানাউন আলাল্লাহ এবং নম্বর 2 দোয়া, তাই এটাকে মাসানি বলা হয়। যেহেতু এই সংক্ষিপ্ত প্রশ্নে 5 মার্ক, সেহেতু এইখানে উপস্থাপনা বা উপসংহার না দেওয়াটা বেটার হবে। আর যেহেতু 5 মার্ক, আপনার সর্বনিম্ন 5টি পয়েন্ট তো আপনাকে দিতে হবে। উপরে 6টি বা 7টি, এখানে 6টি রয়েছে, আপনি 6টি দিতে পারেন অথবা 5টি দিতে পারেন, আর উপরে অল্প একটু আবেদনিক অর্থটা দিয়ে দিলেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।